नमस्कार आमी सुस्मिता चले आसलाम रिजनिंगेर क्लास निये। तो रिजनिंगेर क्लासे की आछे आमरा एकटु देखे नेब। तो रिजनिंगेर तीनटी भाग हय, एकटा हच्छे भार्बाल रिजनिंग, आर एकटा नन भार्बाल रिजनिंग, आर एकटा हच्छे एनालिटिकल रिजनिंग। तो भार्बाल रिजनिंगेर मध्ये की आछे सेटा एकटु आमरा देखे नेब। तो रयेछे प्रथमेई एनालजी रयेछे, तारपर क्लासिफिकेशन, तारपर लेटार सिरिज, तारपर नाम्बार सिरिज, तारपर कोडिंग डिकोडिंग, तारपरे रयेछे मिसिंग नाम्बार टेस्ट, तारपर रयेछे भेन डायाग्राम, तारपर रयेछे लजिकल भेन डायाग्राम, तारपर रयेछे क्लक एंड कैलेंडार, तारपरेई रयेछे सिटिंग अरेंजमेंट, तारपरे रयेछे ब्लाड रिलेशन, तारपरे रयेछे डिरेक्शन टेस्ट एवं 15 नम्बरे रयेछे प्रॉब्लेम बेस्ड ऑन एज, तारपर 16 नम्बरे रयेछे मैथमेटिकल ऑपारेशन एंड सिम्बल नेशंस। तो एखाने जे परपर आमी दिएछि एइभावेई परपर आमी कराते थाकबो। तो एनालजी शेष हो जाओयार परे क्लासिफिकेशने आसबो, तारपरे लेटार सिरिजे आसबो, तारपर नाम्बार सिरिजे आसबो, एइभावेई परपर क्लासगुलो चलते थाकबे। ओके, एबार नन भार्बाले आमादेर की करते हबे सेटा एकटु देखे निই। प्रथमेई करते हबे मिरर इमेज, तारपर वाटार इमेज, किউব एंड डाइस, तारपरे रयेछे फिगार सिरिज, एनालजी, क्लासिफिकेशन, पेपर काटिंग एवं शीट फोल्डिंग। ओके, एबार चलुन एनालिटिकल रिजनिंगेर मध्य की रयेछे सेगुलो एकटु देखे निই। तो एनालिटिकल रिजनिंगेर मध्य प्रथमेई रयेछे लजिकल भेन डायाग्राम्स एवं 2 रयेछे एलिजिबिलिटी टेस्ट, 3 सिलोजिजम और 4 एकसंगे 4टी चैप्टार आछे। आमी एकबारই लिखेছি, सेटा हच्छे स्टेटमेंट एंड अजाम्पशन, स्टेटमेंट एंड कनक्लूशंस, स्टेटमेंट एंड आर्गुमेंट्स, स्टेटमेंट एंड कोर्स अफ एक्शंस एवं 5 रयेछे डेटा साफिशियेंसि एवं 6 रयेछे इनपुट आउटपुट। तो এইগুলোই আমাদের করতে হবে। অনেকগুলো চ্যাপ্টার মনে হচ্ছে, তো এগুলো কিন্তু মানে খুব বেশি করতে হবে না। ধরুন এক একটা চ্যাপ্টারে হয়তো খুব বেশি হলেও 3টে থেকে 4টে ক্লাস হবে এবং লাস্ট পার্টে আমি যে সমস্ত রিজনিংগুলো করাবো সেখানে থাকবে আপনারা যে রিজনিংগুলো করতে পারবেন না, মনে হবে খুব কঠিন লাগছে, সেগুলো করাবো। কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটা রিজনিং দিলেন, সেটা এরকম যে আমি সেই নিয়মের রিজনিং করিয়েছি কিন্তু সেইটা কিন্তু আমি করাবো না। ওকে, আর এমন রিজনিং দেবেন যেটা আমি করাইনি বা খুবই গুরুত্বপূর্ণ সেরকম রিজনিং আপনারা দেবেন কমেন্টের মাধ্যমে। সেই সমস্ত কমেন্টগুলো দেখেই আমি কিছু রিজনিংগুলো সিলেক্ট করব, তারপর লাস্ট পার্টের ভিডিও করব সেই রিজনিংগুলো নিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথমেই ভার্বাল রিজনিং শুরু করব। তো ভার্বাল রিজনিংয়ের প্রথমেই যে এনালজি চ্যাপ্টারটা আছে, এনালজি চ্যাপ্টার আমরা শুরু করব, তারপর পরপর আমরা যেতে থাকব। তো আমি এখানে একটু বলে দিই আমি কি সোর্স থেকে রিজনিংগুলো করাচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বার আছে এই যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি থেকে আমি কিছু করাচ্ছি। এটা হচ্ছে আরিয়ান্ত পাবলিকেশনসের বই ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তো যাই হোক, এটা থেকে করাচ্ছি। এবং আরেকটা বই সেটা হচ্ছে চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং, এই বইটা থেকে। আর আমার কিছু ব্যক্তিগত নোট আছে, তো সেই নোটস থেকেই আমি করাচ্ছি। ওকে, তো চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে অ্যানালজি। তো অ্যানালজি থেকে আমরা ক্লাসটা শুরু করব। তো দেখুন প্রথমে 1 নম্বরে কি আছে। 1 নম্বরে রয়েছে ক্যাট ইজ টু কিটেন, তারপর কি রয়েছে ডগ ইজ টু প্রশ্নচিহ্ন রয়েছে, মানে ডগ ইজ টু এইখানে আমাদের কি হবে। তো আমরা যখন এরকম প্রশ্ন পাবো পরীক্ষাতে, আমরা এরকম প্রশ্ন পাবো, তখন আমাদের যেটা পুরোটা দেওয়া থাকবে, মানে কি এই সম্পর্কটা পুরোটা দেওয়া আছে, ক্যাট ইজ টু কিটেন এই সম্পর্কটা আমাদের পুরোটা দেওয়া আছে। তো এই সম্পর্কটা আমাদের আগে ভালোভাবে মাথায় নিতে হবে যে এখানে কী ধরনের সম্পর্কের কথা বলা হচ্ছে, কি সম্পর্কের কথা বলা হচ্ছে। তো এখানে দেখুন ক্যাট ইজ টু কিটেন, ক্যাট মানে কি বেড়াল, আর কিটেন মানে কি বেড়ালের বাচ্চা। তো বেড়ালের বাচ্চাকে কিন্তু কিটেন বলা হয়। তো এখানে ক্যাট ইজ টু যেহেতু কিটেন বলা হচ্ছে মানে বেড়ালের বাচ্চা, এখানে ডগ দেওয়া আছে, তখনই আমাদের মাথাতে আনতে হবে এখানে যেহেতু বাচ্চার কথা বলা হচ্ছে তার মানে এখানেও ডগের বাচ্চার কথা বলা হবে। তো আমরা কি জানি ডগের বাচ্চা কি পাপ্পি। তো এখানে আমরা প্রশ্নচিহ্নর ওখানে আমরা পাপ্পি লিখে দেব, পাপ্পি লিখে দিলে আমরা 1 নাম্বার পেয়ে যাব। তো চলুন পাপ্পি লিখে দিই। তো এখানে পাপ্পি লিখে দেব।
PUPPY, পাপ্পি। ওকে, পাপ্পি মানে কি, ডগের বাচ্চাকে পাপ্পি বলা হয়। এবার পরেরটা দেখুন কি বলছে 2 নম্বরে, এখানে আছে ইন্ডিয়া ইজ টু নিউ দিল্লি, পাকিস্তান ইজ টু প্রশ্নচিহ্ন। তাহলে তখন মাথায় আমরা কি আনবো, ইন্ডিয়ার রাজধানীর নাম কি, নিউ দিল্লি, তো এখানে রাজধানীর কথা বলা হচ্ছে, তাহলে পাকিস্তানেরও রাজধানী ওখানে আমাদের লিখে দিতে হবে। তাহলে পাকিস্তানের রাজধানী লিখে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, আমরা 1 নাম্বার পেয়ে যাব। তো পাকিস্তানের রাজধানীর নাম কি, তো পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ। তো আমরা লিখে দেব ISLA, এখানে ধরছেন আমি নিচে লিখছি MABAD, ইসলামাবাদ। তাহলে হয়ে গেল ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পরেরটা কি বলছে 3 নাম্বারটা, 3 নাম্বার বলছে প্রেশার ইজ টু ব্যারোমিটার। আর এখানে প্রশ্নচিহ্ন আছে, আগে কি ছিল, এই দিকে মানে লাস্টের দিকে প্রশ্নচিহ্ন ছিল, এখানে প্রথমেই প্রশ্নচিহ্ন দিয়ে দিয়েছে। প্রশ্নচিহ্ন ইজ টু কী বলছে, হাইগ্রোমিটার। তাহলে এইখানের এই সম্পর্কটা আগে ভালো করে বুঝুন। এখানে কি বলছে, প্রেশার ইজ টু ব্যারোমিটার, তার মানে কি প্রেশার মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। তাহলে এইখানে যে প্রশ্নচিহ্ন বলছে, তো হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয় সেটা আমাদের জানতে চাইছে। ব্যারোমিটার দিয়ে প্রেশার মাপা হচ্ছে, তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়, তো আমরা জানি হাইগ্রোমিটার দিয়ে হিউমিডিটি বা আর্দ্রতা মাপা হয়। তো এখানে আমরা হিউমিডিটি লিখে দেব, HUMI, একটু মুছে লিখছি, HUMIDITY, হিউমিডিটি মানে আর্দ্রতা। তো আমি কিন্তু এগুলো করার সঙ্গে সঙ্গে বাংলাটাও বলে দিচ্ছি, নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি এরকম সমস্ত যেগুলো করাবো সমস্তগুলোই আমি বাংলাতে বলে দেব। পরে 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা কি বলছে, ইন্ডিয়া ইজ টু রুপি। তাহলে প্রশ্নচিহ্ন ইজ টু টাকা, সম্পর্কটা কি আছে, ইন্ডিয়া ইজ টু রুপি। রুপি কি, আমাদের যে মানি, সেই মানিটাকে আমাদের কি বলা হয়, রুপি বলা হয় ইন্ডিয়াতে। আর তাহলে টাকা কোন দেশে বলা হয়, মানিকে কি বলা হয়, কোন দেশে টাকা বলা হয়, তো আমাদের মাথায় কি আসছে, বাংলাদেশ। তো বাংলাদেশে মানিকে কি বলা হয়, টাকা বলা হয়। তো এখানে বাংলাদেশ লিখে দিলেই আমাদের হয়ে যাবে। BANGLADESH, বাংলাদেশ। তাহলে বোঝা গেল এই সম্পর্কগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা অনেক সময় যখন মানে সহজ প্রশ্ন দেখতে পাই, তো ভালো করে না পড়ে এটা আমার কমন এসেছে এরকম করে লিখতে যাই, তাড়াহুড়ো করে আমরা ভুল করি। তো সেরকম ভুল করলে চলবে না। এগুলো মানে সহজ, কিন্তু পরীক্ষার সময় যখন আসে তখন আমরা আনন্দের চোটে মানে ভুল করে ফেলি। তো আমরা আগে প্রথমে এটা পড়ে নেব, পড়ে বুঝবো যে সম্পর্কটা আসলে আমাদের কি চাইছে বা কি বলতে চাইছে এখানে, তারপরেই আমরা করব। ঠিক আছে। পরে 5 নাম্বারে দেখুন কি বলছে। 5 নাম্বারে বলছে মর্নিং ইজ টু ব্রেকফাস্ট। তাহলে ইভিনিং ইজ টু প্রশ্নচিহ্ন দিয়েছে। তো আমরা মর্নিংয়ে কি করি, ব্রেকফাস্ট করি, আর ইভিনিংয়ে তাহলে আমরা কি করি, ডিনার করি। তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে ডিনার, DINNE, ধরছে না এখানে, DINNER, ঠিক আছে, ডিনার, DINNER, ডিনার হয়ে গেল। এরকমভাবে সম্পর্কগুলো বুঝতে হবে, তারপর করতে হবে। এবার দেখুন 6 নম্বরে কি বলছে। 6 নম্বরে বলছে লেফট ইজ টু রাইট। লেফট ইজ টু রাইট, লেফট মানে কি, বাম দিক, আর রাইট মানে ডান দিক। তাহলে হরাইজন্টাল মানে হরাইজন্টাল ইজ টু কী হবে, তাহলে হরাইজন্টাল ইজ টু নিশ্চয়ই উলম্ব বা ভার্টিক্যাল হবে।
তাহলে আমাদের এখানে ভার্টিক্যাল লিখে দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ভার্টিক্যাল, VERTICAL, ভার্টিক্যাল হয়ে গেল। লেফট ইজ টু রাইট, হরাইজন্টাল ইজ টু ভার্টিক্যাল। এবার দেখুন সাতেরটা কি বলছে। সাতেরটা বলছে ওয়ার্ম ইজ টু হট, তাহলে ওল্ড ইজ টু কী হবে? ওয়ার্ম মানে কি? গরম। হট মানে কি? গরম। বাংলাতে একই, কিন্তু ইংরেজিতে দুটো আলাদা আলাদা শব্দ। ওয়ার্ম মানেও গরম, হট মানেও গরম। তাহলে ওল্ড মানে কি? পুরাতন। তাহলে ইংরেজিতে পুরাতন আর কাকে বলে? অ্যান্টিককে বলে। তাহলে আমাদের এখানে অ্যান্টিক লিখতে হবে, ANTIQUE, অ্যান্টিক। ওকে, তাহলে কি হলো? ওয়ার্ম ইজ টু হট, ওল্ড ইজ টু অ্যান্টিক, মানে গরম ইজ টু গরম, পুরাতন ইজ টু পুরাতন। আটেরটা বলছে বুচার ইজ টু নাইফ, তাহলে হেয়ার ড্রেসার ইজ টু কী হবে? বুচার মানে কি? কষাই। যারা মাংস কাটে তাদেরকে আমরা বুচার বা কষাই বলি। তাহলে এই বুচার বা কষাই কি দিয়ে মাংস কাটে? নাইফ। তাহলে নাপিত আমাদের চুল কি দিয়ে কাটে? সেজার। সেজার কি করে লিখব? SEISSORS। বানানগুলো একটু ভালো করে দেখে রাখবেন, কেন পরীক্ষার সময় তো 4টে অপশান থাকবে, হয়তো বানানের একটু এদিক ওদিক উল্টো পাল্টা করতে পারে, তো বানানগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে আমাদের। পরে 9এরটা কি বলছে? 9এরটা বলছে কাউ ইজ টু ম্যামাল, তাহলে ক্রোকোডাইল ইজ টু কী হবে? কাউ মানে গরু, গরুকে কি বলা হয়? ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী। তাহলে ক্রোকোডাইল মানে কি? কুমির। কুমির কিভাবে চলে? বুকে ভর দিয়ে। বুকে ভর দিয়ে যেসব প্রাণী চলে তাদেরকে আমরা কি বলি? সরীসৃপ বলি। তো এখানে কি লিখতে হবে? ক্রোকোডাইল ইজ টু রেপটাইল। তো আমাদের এখানে ইংলিশে কি লিখতে হবে? রেপটাইল, REPTILE। রেপটাইল মানে কি হচ্ছে? সরীসৃপ। ওকে, তাহলে কাউ ইজ টু ম্যামাল আর ক্রোকোডাইল ইজ টু রেপটাইল। কাউ মানে গরু, ম্যামাল মানে যারা স্তন্যপায়ী, এবং ক্রোকোডাইল মানে কুমির, রেপটাইল মানে সরীসৃপ। ঠিক আছে, পরেরটা দেখুন কি বলছে। বলছে হার্ট ইজ টু কার্ডিওলজি, তাহলে কিডনি ইজ টু কী হবে? তো আমাদের এখানে মাথায় আনতে হবে যে হার্টের যিনি চিকিৎসা করেন তাকে কি বলা হয়? হার্টের যিনি চিকিৎসা করেন তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। সেই হার্টের চিকিৎসককে বলা হয় কার্ডিওলজিস্ট। তাহলে কিডনির চিকিৎসকের নাম কি হবে? কিডনির চিকিৎসকের নাম হবে নেফ্রোলজিস্ট। তাহলে আমরা নেফ্রোলজিস্ট লিখে দিই, NEPHROLOGIST, নেফ্রোলজিস্ট। ওখানে একটু জায়গাটা কম আছে, একটু হিজিবিজি হয়ে গেল, তো আমি তো মুখে বলে দিলাম, তো আপনারা বানানটা একটু ভালো করে শুনে লিখে নেবেন। তাহলে আমাদের আজকে 10টা হয়ে গেল। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকুক। পরের দিন মানে আগামীকাল আমি এইটারই আর একটু করাবো, তারপর অন্য পার্টে চলে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করুন। বাই।